আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার্থী 2025 সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটি মূলত যারা বাংলায় ভালো করতে চাও বেসিক্যালি তাদের জন্য। আর যারা বাংলায় ভালো করতে চাও না তারা স্কিপ করে যেতে পারো। বাংলায় ভালো করতে গেলে আমাদের কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। বিষয়টা হলো যে আমি পরীক্ষায় 100 মার্ক আনসার করতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমাকে 100% পরীক্ষায় আনসার করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে একটা প্রশ্ন লিখতে লিখতে আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা লিখে যাচ্ছি, কিন্তু এটার কোনো ডেস্টিনেশন নেই, এটার কোনো গন্তব্য নেই। সেক্ষেত্রে আমি একটা পয়েন্ট তোমাদের আমি মনে রাখতে বলছি 1 3 7 9 এই বিষয়টা মনে রাখবা। 1 3 7 9 প্রথম প্রশ্নের আনসারটা তোমরা 1 মিনিটের মধ্যে দেবা। দ্বিতীয় প্রশ্নের আনসারটা তোমরা দ্বিতীয় প্রশ্নের আনসারটা 3 মিনিটে দাও, তাহলে 4 1 আর 3 কত 4 মিনিট গেল। 3 নম্বর প্রশ্নের আনসারটা তোমরা 7 মিনিটে দাও এবং 4 নম্বর মানে যেটা ঘ নম্বর প্রশ্নের আনসারটা তোমরা 9 মিনিটে দাও। টোটালি 20 মিনিটে তোমরা একটা প্রশ্ন লেখা শেষ করবা। এবং যেটা বলা হচ্ছে যে টোটালি তোমাদের প্রশ্ন লিখতে হবে 7টা। 7 দুগুণী মানে 120, 40 মিনিট মানে 2 ঘন্টা 20 মিনিট। 10 মিনিট তোমরা রিভিশন দাও, কোথাও ভুল হতেই পারে। এবং পরবর্তী তোমরা এমসিকিউর আনসার যদি আগে হয়ে যায় আগে, বা পরে হয়ে যায় পরে, সেটাতে এমসিকিউ তো অবশ্যই। এখন তো আমরা প্রথমেই তো এমসিকিউটা নিয়ে থাকি, পরে আমরা রিটেন দিয়ে থাকি। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হলো যে এমসিকিউর জন্য অবশ্যই যেগুলো গদ্য সেগুলো ভালো করে পড়তে হবে। বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে আমাদের যে বিশেষ প্রবন্ধগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, প্রবন্ধগুলো পড়তে হবে। মুক্তিযুদ্ধের যে প্রবন্ধ বা গল্প বা কবিতা সেগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে। তবে বিষয়টা আমি বারবার বলছি যে অবশ্যই টোটালি ভালো রেজাল্ট করতে গেলে 7টা প্রশ্নের আনসার প্রপারলি তোমাকে দিতে হবে, কোনো আনসার বাদ রাখা যাবে না। সেক্ষেত্রে আমি আবার বলছি, ক নম্বর প্রশ্নের জন্য 1 মিনিট বরাদ্দ রাখতে হবে। মাত্র একটা ওয়ার্ডেও যদি তুমি লেখো ক নম্বরের প্রশ্নের যে আনসারটা সেটা অ্যাকসেপ্টেবল হবে। ধন্যবাদ। পরবর্তীতে আমি আরও বিস্তারিত বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।